জামানার ঘটনা। এই ঘটনাটা শোনা দে এ আল্লাহর বান্দা যুবকের দলেরা। ওই মুসার জামানায় একজন গুনাহগার ছিল। এত গুনাহগার, এত পর্যায় গুনাহ করত, গুনাহ করতে করতে তার জীবনটা বড় নাপাকে পরিণত করলেন। এত গুনাহ, ওই এলাকায় গুনার কারণে, এত গুনার করার কারণে এলাকার ভিতরে কোনো মানুষ প্রবেশ করত না। এত জিনা ছিল, এত মদ ছিল। আল্লাহর বান্দা গুনাহ করার কারণে ওই মুসার জামানার মুসার উম্মতের আয়েশা আমার মুসার কাছে আয়েশা বিচার জানা দেয়, ও পয়গম্বর মুসা, এই নাফরমানির কারণে এই এলাকাটা বড় নাপাক। আল্লাহর পয়গম্বর মুসা ডাক দিয়া বললেন, ও যুবক, তোমরা ওই যুবকরে আমার কাছে নিয়ে এসে হাজির করে দাও। এলাকার মানুষগুলা ওই গুনাহগারের কাছে চলে যায়। যাইয়া আল্লাহর পয়গম্বর মুসা অনুমতি দিছে, যাইয়া আপনার মা বাবার কাছে বলেন। এলাকার মানুষেরা ওনার মা বাবার কাছে যাইয়া এই মুসার অনুমতি পাইয়া মা বাবার কাছে বিদায় নিয়ে বাচ্চাকে নিয়ে আসলো। এই যুবককে এই মুসার দরবার হাজির করাইলেন। এর নবীর উম্মতের দল এই মুসাকে যখন মুসার অনুমতি পাইয়া মুসার এই গোলামরে নিয়ে মুসার দরবারে হাজির করাইলেন। এরপরে এলাকার মানুষদেরকে মুসা আদেশ করলেন, এই বেঈমান নাফরমান, এই নাফরমানদের রাখা যাবে না, এই নাফরমান রাখা যাবে না, এই নাফরমানদের জঙ্গলের ভিতরে ফেলে দাও। কোথায় দাও? জঙ্গলের ভিতরে ফেলে দাও। আল্লাহর বান্দারে নিয়ে গেলে ওই জঙ্গলের ভিতরে ফালা দেওয়ার পরে এই ব্যক্তিটা আল্লাহর দরবারে এত পর্যায় কান্না করলেন, এত পর্যায় কান্না করে, এত কান্নার আওয়াজ এই ব্যক্তিটা এই জঙ্গলের ভিতরে আমি ছাড়া আর কেউ নাই। আমার মা আমার আজকে আমার সুপারিশ করে, আমার বাবা আমার সুপারিশ করে নাই। ওয়াল্লাহি জঙ্গলের ভিতরে আপনি ছাড়া আর কেউ নাই। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা তখন আল্লাহকে বারবার স্মরণ করতেছেন, স্মরণ করে। এরপরে আল্লাহ স্বপ্নে যুগে মুসার দেখা দেয়, ও পয়গম্বর মুসা, আমার খাঁটি মুমিন, আমার খাঁটি বান্দা, যায়া দেখো এই জঙ্গলের ভিতরে আমার ওই খাঁটি বান্দাটা মরে আছে। এরে মুসা, তাড়াতাড়ি যাও, ওই বান্দার লাশটার দাফন করে ফেলো, ওই বান্দার লাশটার দাফন করে ফেলো। এই আল্লাহর পয়গম্বর মুসা ঘুমটা বড় ভেঙে গেল, ঘুমটা বড় ভেঙে গেল। ঘুমটা ভেঙে যাওয়ার পর সকাল বেলায় যখন এই জঙ্গলায় চলে গেল, জঙ্গলায় যাইয়া দেখে এইখানে আর কোনো যুবক না, এই একটা এমন একটা যুবক, যে যুবক গুনাহ করলো, যে যুবক মদ এত পান করলো, যে যুবক এই যুবক এত জিনা করলো, এই যুবক আর সেই যুবক না, ওই নাফরমান যুবক আজকে জঙ্গলায় পড়ে আছে। আমার মাওলা জানায়া দেয় এই ব্যক্তি নাকি বড় আল্লাহর মুমিন বান্দা। এই মুসা আল্লাহর কাছে বললেন, ও মালিক, এই বান্দা কেমনে কইরা আপনার মুমিন বান্দা হয়? আপনার কেমনে মুমিন বান্দা হয়? আল্লাহ কইরে, মুসা তোমার জবান বন্ধ করো,
তোমার জবানটা বন্ধ করে ফেলো, তুমি আগে এই ব্যক্তির লাশটা দাফনের ব্যবস্থা করে ফেলো। এই ব্যক্তির লাশটা যখন দাফনের ব্যবস্থা করলো, ব্যবস্থা করার পরে আল্লাহর কাছে জবাব করলেন, আল্লাহ এই ব্যক্তিটা কেমন করে আপনার কাছে এত দামি হয়ে গেল? আল্লাহ ডাক্তার কয়, মুসা এই লোকটার যখন জঙ্গলায় ফেলে দিছো, এই লোকটা তো আমার কাছে চাইছে। আল্লাহ আমার মা আজকে আমার একটা বার সুপারিশ করে না। আল্লাহ আমার বাবা আমার জন্য সুপারিশ করে না। আল্লাহ জঙ্গলার ভিতর আপনি ছাড়া আর কেউ নাই। আল্লাহ আপনি আমারে সমস্ত গুনাহ মাফ করে দেন। আল্লাহ কয়, রে মুসা আমি আল্লাহ তো বড় দয়ার, আমি তো আল্লাহ বড় মায়া। এই বান্দার চোখের পানি আমি আল্লাহর ফিরায়া দিতে পারি না, কারণ এই চোখের পানি আর সেই চোখের পানি না। এই চোখের পানি এত দাম, এই চোখের পানি কেমন দাম? ওই দিন কিয়ামতের ময়দানে যখন বান্দা গুনাহ করবে, বান্দা গুনাহ করার কারণে জাহান্নামের আগুন যখন সামনে দাও 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 করে আগুন আসবে, ওই মুক্তির সময় আমি আল্লাহ ৭০,০০০ ফেরেশতা সেট করে দেব। আমি আল্লাহ ৭০,০০০ ফেরেশতাদের জাহান্নামের আগুনে আটকাবো। কিন্তু না না না, ওই জাহান্নামের আগুনে আটকানোর জন্য আল্লাহর কাছে ফেরেশতা যা বলবে, মালিক ৭০,০০০ ফেরেশতা দিয়া ওই জাহান্নামের আগুন নিবে না। আল্লাহ উপায় কি? আল্লাহ কয় ৭০,০০০ ফেরেশতা দিয়া জাহান্নামের আগুন নিবে। আল্লাহর ফেরেশতারা ৭০,০০০ সেকেল নিয়ে জাহান্নামের আগুন নিবান। এর নবীর উম্মতের দল, ওরে নবীর আশিক, দিলের কানটা লাগা শুনে নাও। এরপরে যখন ৭০,০০০ লোহার সেকল নিয়ে যাবে, প্রত্যেকটা কোরের ভিতর প্রত্যেকটা লোহার ভিতরে ৭০,০০০ ফেরেশতা থাকবে নিবানোর জন্য, কিন্তু আগুন নিবে না। এরপরে আল্লাহ বলবেন, আল্লাহ কি তা বলবে, আল্লাহ এতগুলা লোহার সেকল দাঁড়াইয়া ওই আগুনটা নিভতেছে না। আল্লাহ উপায় কি? আল্লাহ বলবে, একটা পাত্র আমার হাতে দাও। আল্লাহ বলবে, পানির পেয়ালাটা আমার হাতে দাও। এই পানির পেয়ালাটা যখন ফেরেশতা আল্লাহর হাতে দিবে, আল্লাহ তাআলা এই পানিটুকু জাহান্নামের মধ্যে ছিটা দিবে। আর জাহান্নামের মধ্যে ছিটা দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন গুলা নিভে যাবে। এরে আল্লাহর বান্দা, ও যুবকের দল, আল্লাহর কাছে ফেরেশতা ডাকদা বলবে, হে মালিক এতগুলো আমরা ফেরেশতা জাহান্নামের আগুন নিবানোর মতো ক্ষমতা হয় নাই। ৭০,০০০ সেকল দেখলে আটকানো সম্ভব হয় নাই। আল্লাহ একটু পানি, এই পানি দিয়ে কেমনে জাহান্নামের আগুন নেভে গেল? আল্লাহ বলবে, ফেরেশতা শুনো, এই আগুনটা এমনিতেই নেবে নাই। দুনিয়ার জমিনে আমার গুনাহগার বান্দারা, এ নবীর উম্মতের দল, ও নবীর আশিক, যারা কোনো গুনাহ করো, যারা এখন আমি আল্লাহ থেকে ফারিগ হইছি, যারা দুনিয়ার লোভে পাগল, একবারটা আল্লাহর স্মরণ করো। আল্লাহ কত দয়া, আল্লাহ কত মায়া, আল্লাহ তোর